বন্ধুরা, আজকে ওয়েলনেস বাই অরিফ্লেমের আমি এই তিনটে জিনিস নিয়ে তোমাদের কাছে কিছু বলতে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নিউট্রিশেক, এটা ওমেগা-3, আর এটা অ্যাস্ট্রাজেন্থিন, মানে কিং অফ অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে আমি আজকে তিনটে জিনিস নিয়ে কিন্তু তোমাদের কাছে কিন্তু আজকে কিছু বলবো। যে এগুলো কিন্তু সবই আগে বলে দিই, এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, ঠিক আছে? মানে খাবার, এগুলো খাবার, ফুড। হ্যাঁ, তো এগুলো কিন্তু কোনো ওষুধ না যে এগুলো আমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে কদিন খেতে হবে বা কিছু, এগুলো না। এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্ট আমাদের কেন দরকার হয় সেটা আগে একটুখানি বলি। সাপ্লিমেন্ট আমাদের দরকার হয় যে আমরা এখন যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারের ফুড ভ্যালুটা কিন্তু কতটা আছে সেটা আমাদের কিন্তু জানা দরকার। আর তারপরেও সেখান থেকে আমরা নিউট্রিশনটা পাবো কী করে, সেই খাবারগুলোকে আমরা স্যালাডের আকারে বা 1 চামচ অলিভ অয়েল দিয়ে তো কেউ রান্না করি না। আমরা কি করে রান্না করি, সেটাকে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে, আর কষিয়ে রান্না করলে তার কিন্তু নিউট্রিটিভ ভ্যালুটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা আমরা কিন্তু সবাই জানি। তাহলে এই যে আজকের দিনে আমাদের বাড়তে থাকা সমস্যা, হ্যাঁ, যে চুল পড়ে যাচ্ছে, স্কিন খারাপ হয়ে যাচ্ছে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, হার্ট অ্যাটাকের সমস্যা, তারপরে বিভিন্ন রকমের আলসি ভাব, যে কারোর মধ্যে কোনো এনার্জি নেই, এই যে ভাবগুলো, এইগুলো যে আমাদের এত এত সমস্যা, সেগুলোর জন্য কখনো ডাক্তারের কাছে ছুটে যাচ্ছি, সেইগুলো কিন্তু সমস্যা, আমরা ওষুধ খাচ্ছি, থাইরয়েড, সুগার, প্রেশার দিনের দিনে কিন্তু মানুষের বেড়েই যাচ্ছে। কেননা আমরা যে খাবারগুলো এখন খাই, সে খাবারগুলো কিন্তু তার মধ্যে কিন্তু কেমিক্যাল পেস্টিসাইড দেওয়া থাকে, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের কালার টালার দিয়ে, বিভিন্ন রকমের জিনিস দিয়ে, ফল শাকসবজি এগুলোকে বিভিন্ন মানে বেশি দিন তাজা রাখার জন্য বিভিন্ন রকমের কেমিক্যাল এর মধ্যে কিন্তু প্রয়োগ করা হয়। সেগুলো আমাদের শরীরে কিন্তু ঢুকছে, আর সেগুলো ঢুকে গিয়েই কিন্তু আমাদের কিন্তু এই সমস্যাগুলোর আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। তাহলে আমি তানিয়া রাহা, বিউটিশিয়ান, ডায়েটিশিয়ান, যোগা থেরাপিস্ট, আমি আপনাদের কাছে আজকে কিছু তথ্য দেব এই তিনটে ফুড সাপ্লিমেন্টের ব্যাপারে, যেটা অরিফ্লেম আপনাদের কাছে নিয়ে এসেছে। সেই তিনটে ফুড সাপ্লিমেন্টের ব্যাপারে কিন্তু আমি তোমাদেরকে আজকে বলবো। যেমন ধরো, এটা আমাদের একটা, প্রথমেই আমি বলি এই প্রোটিন শেকটার ব্যাপারে। এই প্রোটিনটা আসলে কি? প্রোটিনটা হচ্ছে আমাদের চুল, নখ, স্কিন, আমাদের সব কিছুর জন্যই কিন্তু পেছনে আমাদের কিন্তু প্রোটিন রয়েছে। আর এই প্রোটিন আমাদের কতটা দরকার সারাদিনে, কতটা ইনটেক করা দরকার আমরা কি জানি? প্রোটিন আমাদের ততটা ইনটেক করা দরকার যতটা আমাদের বডি ওয়েট। আমার যদি 60 কেজি বডি ওয়েট হয়, আমার কিন্তু প্রত্যেক 60 গ্রাম প্রোটিন কিন্তু ডেলি খাওয়া উচিত। সেটা আমরা সবাই জানি, অনেকে জানিও না। কিন্তু এই 60 গ্রাম প্রোটিন যদি আমরা প্রত্যেক দিন শরীরকে নিজেদের বডি ওয়েট অনুযায়ী না দিই, তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে প্রোটিনের ঘাটতি হতে থাকে। আর প্রোটিনের ঘাটতি হলে কি হবে, আমাদের চুল উঠে যাবে, আমাদের নখ ভাঙতে শুরু করবে, আমাদের কোনো কাজে আমরা কিন্তু সেরকম এনার্জি পাবো না, একটা আলসি ভাব এসে যাবে আমাদের শরীরের মধ্যে, বিভিন্ন রকমের আমাদের কিন্তু সমস্যা কিন্তু এনার্জি থাকবে না কাজে একদম, আরও বিভিন্ন অসুবিধা কিন্তু আমাদের প্রোটিনের অভাবে কিন্তু হচ্ছে। তাহলে এই প্রোটিনটা যদি আমরা সব কিছু ভেতর থেকে, শুধু আমরা কিন্তু মানে ওপরে মেকআপ করলাম বা সাজলাম বা তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না, আমাদের কিন্তু ভেতর থেকে সমস্যার সমাধান করতে হবে, আমাদের প্রোটিনের ঘাটতি পূরণ করতে হবে, তবে কিন্তু আমরা গিয়ে একটা সুন্দর জীবন যাপন করতে পারবো। তো আমরা যদি আমাদেরকে দুটো অপশান দেওয়া হয় যে তুমি সুস্থ থাকতে চাও না অনেক টাকা পয়সার মালিক হতে চাও, আমরা কিন্তু সবাই চাইবো যে আমরা একটা সুস্থ জীবন চাই, যেখানে আমাদের কোনো রোগ থাকবে না, কোনো সমস্যা থাকবে না। তো এই সুস্থ জীবনটা কিন্তু আমরা সবাই তার মধ্যে থেকে বেছে নেব, দুটো অপশানের মধ্যে থেকে। তো এই প্রোটিন সাপ্লিমেন্টটা আমাদেরকে কি করছে, এই প্রোটিন সাপ্লিমেন্টের মধ্যে কি আছে? এর মধ্যে আছে 3 রকমের ভেজিটেবল প্রোটিনের সোর্স। 3 রকমের সোর্স থেকে প্রোটিন নেওয়া হয়েছে। একটা হচ্ছে হোয়ে প্রোটিন, মিল্ক প্রোটিন, আর একটা হচ্ছে সয়া প্রোটিন, আর একটা হচ্ছে মটর প্রোটিন মানে পিস প্রোটিন। তো 3টে জায়গার থেকে কিন্তু 3টে সোর্স থেকে, যে আলাদা আলাদা সোর্স থেকে কিন্তু এখানে প্রোটিন নেওয়া হয়েছে। আর ফাইবার নেওয়া হয়েছে অ্যাপেল থেকে আর রোজ হিপ থেকে। তো এই দুটো জায়গা থেকে ফাইবার নেওয়া হয়েছে। ফাইবার আমাদের শরীরে কিন্তু 25 থেকে 35 গ্রাম ফাইবার কিন্তু আমাদের ডেলি ইনটেক করা দরকার।
আমাদের বাওয়েল সিস্টেমটা ঠিক রাখার জন্য, এক্সক্রিয়েটরি সিস্টেমটাকে ঠিক রাখার জন্য কিন্তু আমাদের 25 থেকে 35 গ্রাম প্রোটিন ফাইবার কিন্তু আমাদের ডেলি শরীরে কিন্তু দরকার হচ্ছে। আর ফাইবার ঠিক না হলে আমাদের যদি পেট পরিষ্কার না হয় তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হচ্ছে। তাহলে এর মধ্যে দেওয়া আছে প্রোটিন, ফাইবার আর কার্বোহাইড্রেটের একটা পারফেক্ট কম্বিনেশন। এবার আমরা কি করি, অনেকে দেখবেন যে ক্রেভিংস হচ্ছে, বারবার খিদে পাচ্ছে, এটাও কিন্তু প্রোটিনের অভাবেই হয়। তো প্রোটিনের অভাবে কিন্তু আমাদের এই ক্রেভিংসটা হয়, বারবার খিদে পায়, আমরা উল্টো পুল্টো খেয়ে নিই, খাওয়ার ফলে কিন্তু আমাদের ওয়েট গেইন হয়ে যায়, আমরা কিন্তু মোটাও হয়ে যাই। তো এর জন্য কিন্তু আমাদের এই শেকটা একটা ভালো স্ন্যাকের কাজ করবে। যে সন্ধেবেলার দিকটা আমাদের কিছু খাওয়া পড়ে না, তখন আমরা কি করি, যে যা পাচ্ছি রাস্তা থেকে কিনে খেয়ে নিচ্ছি, কিন্তু সেই সময়টা যদি আমরা 2 চামচ এই শেকটা খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের কিন্তু মানে সব কিছু আমরা একটা ব্যালেন্স নিউট্রিশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আমাদের উল্টো পুল্টো কিছু খেতে হচ্ছে না, আর আমাদের কিন্তু ওয়েটটাও আর কিন্তু গেইন হচ্ছে না। যাদের ওভার ওয়েট আছে, যাদের ক্রেভিংস হয়, তারা কিন্তু এই শেকটা খেলে কিন্তু তাদের কিন্তু সেই বারবার খিদে পাওয়ার ভাবটা কমে যাবে, কেননা এটা প্রোটিন, ফাইবার আছে, আস্তে আস্তে এটা ইয়ে করে, হজম হয়, আর এটা কিন্তু একদম পারফেক্ট একটা ব্যালেন্স নিউট্রিশন এর মধ্যে দেওয়া আছে। তাহলে এইটা কিন্তু আমাদের খুবই দরকার, যে আমরা যখন বাইরে কোথাও যাচ্ছি তখনও আমরা কিন্তু এটা সঙ্গে নিয়ে যেতেই পারি, যে উল্টোপাল্টা কিছু খাওয়ার বদলে আমরা কিন্তু 2 চামচ এটা খেয়ে নিলাম, এটা কিন্তু আমাদের একটা পারফেক্ট স্ন্যাক্সের কাজ করবে, প্লাস প্রোটিনের ঘাটতিটা আমাদের আস্তে আস্তে মিটে যাবে, আর আমরা কিন্তু দিনে দিনে সুন্দর হয়ে উঠবো, আমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, স্কিন আরও গ্লোয়িং হয়ে যাবে, যেটা আমি নিজেও খেয়েছি, নিজেও খুব মানে উপকার পেয়েছি বলেই তোমাদেরকে শেয়ার করছি যে এটা কিন্তু হবে। বাড়তি ওজন বাড়তে পারবে না, যাদের ওভারওয়েট আছে তারা কিভাবে খাবে আমার সাথে যোগাযোগ করবে, আমি তাদেরকে বলে দেবো যে এটা কিভাবে খেলে ওয়েট কমবে। আর এটা কিন্তু একটা খাবার, এটা তোমরা বলবে না যে এটা খেলে এটা খাবো না বা এটা খাবো না, এটা কিন্তু খাবারটা তোমরা সব কিছু খাবার, যেরকম ভাতের সঙ্গে আমরা ডাল, মাছ, শাকসবজি খাই, সেরকম সব কিছু খাবারের সঙ্গেই কিন্তু আমরা এটাকে নিউট্রিশেকটাকে কিন্তু আমরা রাখবো একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য। আর দ্বিতীয় নম্বর আমাদের ওয়েলনেস ক্যাটাগরিতে যে আছে সে হচ্ছে ওমেগা 3। ওমেগা 3 তো আমরা সবাই জানি যে ওমেগা 3 আমাদের খাওয়ার জন্য, আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এই ওমেগা 3টা কিন্তু, ওমেগা 3-র অভাবে কিন্তু আমাদের অনেক কিছু সমস্যা হয়। তো এই ওমেগা 3টা যদি আমরা, এটা আমাদের ওমেগা 3 মার্কেটে অনেক ওমেগা 3 পাওয়া যায়, কিন্তু এটা আমাদের ইপিএ ডিএইচে, তোমরা মনে রাখবে যে এটা ইপিএ আর ডিএইচে এর মধ্যে দেওয়া আছে। মার্কেটে যেই ওমেগা 3গুলো পাওয়া যায় কম দামে 300-500 টাকায়, ওগুলো কিন্তু শর্টার চেন, মানে আলা, ওগুলো শুধু সেলুলার এনার্জি ছাড়া আর কিছু দেয় না, কিন্তু এটা আমাদের ব্রেন, আই, নার্ভাস সিস্টেম, হার্টের হেলথ ভালো রাখে, ব্যাড কোলেস্টেরলকে রিমুভ করে, মানে সব কিছুর দিক থেকে কিন্তু আমাদের এটা স্কিনে ময়েশ্চার লেভেল মেনটেন করে, যাদের খুব ড্রাই স্কিন হয়ে গেছে, ডিহাইড্রেট হয়ে গেছে, তাদের কিন্তু ময়েশ্চার লেভেলটা স্কিনে মেনটেন করছে, যাদের মহিলাদের কোনো সমস্যা আছে সেটা তাদেরকে ঠিক করছে। তো সুতরাং এটা কিন্তু মাল্টি বেনিফিট আমাদের এই ওমেগা 3টার মধ্যে রয়েছে। হাঁটুর সমস্যা, আমার শাশুড়ির হাঁটুর সমস্যা হয়ে গেছিলো, সে খেয়ে খুব উপকারে আছে, কেননা ওমেগা 3 যদি আমাদের কমে যায়, ওমেগা 6 বেড়ে যায়, তাহলে আমরা জানি যে সেখান থেকে আমাদের ইনফ্লামেশন হয়, জয়েন্টের পেন বেড়ে যায়। তো যাদের জয়েন্টের পেন আছে তারা কিন্তু এটা খেয়ে ভীষণই উপকার পাচ্ছে। তো তোমরা জয়েন্টের পেন এসবের জন্য কিন্তু তোমরা এই ওমেগা 3টা অবশ্যই নেবে। যাদের সুগার হাই হয়ে যাচ্ছে, যাদের থাইরয়েডের প্রবলেম আছে, আমি আর কত বেনিফিট বলবো, যেসব বাচ্চারা খুব দুষ্টুমি করছে, যারা কাজে ফোকাস করতে পারছে না, তাদের কিন্তু এই ওমেগা 3টা কিন্তু, কাজে এনার্জি পাচ্ছে না তাদের কিন্তু জন্য, এই যে আমি সকালে 2টো খেয়ে নিচ্ছি, এবার সারাদিন এনার্জি থাকছে, ঠিক আছে। শুধু এনার্জির জন্যই নয়, এতগুলো জিনিস থেকে আমরা কিন্তু প্রিভেনশন পাচ্ছি। এই হচ্ছে আমাদের ওমেগা 3। এটা কিন্তু 2টো করে ক্যাপসুল ব্রেকফাস্টের পরে আমরা কিন্তু খেয়ে নিচ্ছি। এটা কিন্তু সারাদিনের আমাদের যতটুকু ওমেগা 3 শরীরে প্রয়োজন ততটুকুর অভাব কিন্তু আমাদের মিটিয়ে দিচ্ছে, আর আমরা কিন্তু একটা হেলদি লাইফস্টাইলের দিকে চলে যাচ্ছি। তাহলে আমরা চাইবো যে আমরা সবাই প্রচণ্ড হেলদি থাকি, তার জন্য আমাদের ওমেগা 3টা নেওয়া কিন্তু খুব দরকার। এই হলো ওমেগা 3। আর এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রাজেনথিন। এই অ্যাস্ট্রাজেনথিনটা কি? এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এখন তো অ্যান্টিঅক্সিডেন্টের নাম আমরা সবাই শুনছি, এই সিচুয়েশানে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়াটা আমাদের জন্য কত দরকার।
ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো আমাদেরকে সবাই খেতে বলছে ডাক্তাররা। তো এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই আর গ্রিন টি ক্যাচিনস, এগুলো মানে তার থেকেও অনেক অনেক গুণ বেশি পাওয়ারফুল। ভিটামিন সি, ভিটামিন ই যতটা পাওয়ারফুল দরকার ততটাই এর মধ্যে আছে। এটা কিং অফ অ্যান্টিঅক্সিডেন্ট। এখানে কিং অফ অ্যান্টিঅক্সিডেন্ট কেন বলছে, যে যত অ্যান্টিঅক্সিডেন্ট এখনও পর্যন্ত বিজ্ঞানীরা ডিসকভার করেছে, এটা হচ্ছে সবথেকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটা খেলে তোমার ইমিউন সিস্টেমটা অনেক অনেক পাওয়ারফুল হবে। তুমি সব রকম রোগের সঙ্গে লড়াই করবার জন্য তোমরা রেডি থাকবে। যে এখন যে ডাক্তাররা বলছে যে ইমিউন সিস্টেমটাকে মানে স্ট্রং করার জন্য, সেটার জন্য কিন্তু এই আমাদের কিন্তু অ্যাস্ট্রাজেনথিনটা রয়েছে কিং অফ অ্যান্টিঅক্সিডেন্ট। এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটাও কিন্তু আমাদের একটা করে ক্যাপসুল ডেইলি, মানে এটাও তোমার 1 মাসের সাপ্লিমেন্ট এখানে থাকছে। এই একটা করে ক্যাপসুল কিন্তু তোমাদেরকে ডেইলি ইনটেক করতে হচ্ছে। তাহলে ব্রেকফাস্টের পরে তোমরা 2টো ওমেগা 3 খেয়ে নিচ্ছ আর একটা অ্যাস্ট্রাজেনথিন। তাহলে তোমাদেরকে কিন্তু প্রোটেকশান হয়ে যাচ্ছে সারা দিনের জন্য, যে তোমরা বিভিন্ন রকমের জিনিসের সঙ্গে আমাদের ফাইট করার জন্য, যে আমাদের ক্যান্সার রোগ পর্যন্ত আমাদের কিন্তু কাছে ধারে আসতে পারবে না যদি আমরা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারি। তাহলে এই হয়ে গেল আমাদের এই 3খানা ফুড সাপ্লিমেন্ট। এটা কিন্তু একদমই ওষুধ নয়, 3খানা ফুড সাপ্লিমেন্ট। তোমরা অবশ্যই এই 3টে ফুড সাপ্লিমেন্ট সম্বন্ধে আমি আরও ডিটেলস তোমাদেরকে বলতেই থাকবো। তোমরা কিন্তু এই 3টে ফুড সাপ্লিমেন্ট একসাথেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, একটা একটা করেও নিতে পারো, বা আমাদের 2টো কম্বিনেশনও রয়েছে তোমার নিউট্রিশেক আর ওয়েলনেস ওমেগা 3। আবার একসঙ্গে আমাদের কিন্তু 3টে সেট হিসাবেও পাওয়া যাচ্ছে, যে এই 3টে সেট হিসাবেও আমরা কিন্তু একসাথে নিতে পারি, সেখানেও কিন্তু আমাদের অনেকটা সেভ হয়। তাহলে বন্ধুরা, প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর, এটা তো আমরা শুনেইছি, কিন্তু প্রিভেনশান ইজ চিপার দ্যান কিওর, মানে অনেক সস্তা। একবার অসুস্থ হয়ে গেলে আমরা নার্সিংহোমে, হসপিটালে গিয়ে যে পরিমাণ টাকা খরচা করি, তার থেকে যদি আমরা আগে থেকে নিজের বডিকে একটা প্রোটেকশান করতে পারি, একটা ফুড সাপ্লিমেন্ট দিয়ে নিজেকে আমরা স্ট্রং করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই দিন কখনোই দেখতে হবে না যে আমরা গিয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছি বা আমাদের ভীষণ অনেক কিছু টাকা পয়সার প্রয়োজন হচ্ছে, সেটা কিন্তু আমাদের কখনোই হবে না। তো এখনও তোমরা ভালো করে দেখে নাও। আমি এটা বললাম, এটা হচ্ছে আমাদের প্রোটিন, ফাইবার আর কার্বোহাইড্রেটের একটা কম্বিনেশন নিউট্রিশেকটা। এটা আমাদের ওমেগা 3 আর এটা আমাদের কিং অফ অ্যান্টিঅক্সিডেন্ট অরিফ্লেমের। এই 3টে কিন্তু ফুড সাপ্লিমেন্ট আমাদের কিন্তু ওয়েলনেস বাই অরিফ্লেম ক্যাটাগরিতে রয়েছে। তো তোমরা যার যেটা খুশি, যার যেটা দরকার, কেউ ধরো অ্যান্টিঅক্সিডেন্ট নিতে চাইছো সে অ্যান্টিঅক্সিডেন্ট নাও, কেউ শুধু ওমেগা 3 নিতে চাইছো সে ওমেগা 3 নাও, কেউ নিউট্রিশেক নিতে চাইছো ওয়েট লস করার জন্য বা নিজের একটা হেলদি লাইফস্টাইলের জন্য, প্রোটিন এর ঘাটতিটা মেটানোর জন্য, সে এটা নাও, বা এই দুটো একসাথে নাও, বা 3টে একসাথে নাও, যার যেটা খুশি সেটা নাও। কিন্তু তোমরা এই 3টে কিন্তু ইমিডিয়েট শুরু করো একটা হেলদি লাইফস্টাইলের জন্য। তো আমি এটা তোমাদেরকে বলেই দিলাম যে কি আমরা কিভাবে নিজেকে প্রোটেকশান করতে পারছি এই 3টে ফুড সাপ্লিমেন্ট দিয়ে। তো এগুলো কিন্তু আমিও শুরু করেছি, তোমরাও শুরু করো না। আর খুব ভালো থাকো, হেলদি থাকো। জীবনে আমাদের একটাই উদ্দেশ্য, যে আমরা সুস্থভাবে, যে কদিন বেঁচে আছি আমরা সুস্থভাবে বেঁচে যাব, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই, নমস্কার। তোমাদের সাথে আমার আবার দেখা হবে।